আচ্ছা, আপনাদেরকে একটা জিনিস দেখে এই ইদানিং আপনারা হয়তো ফেসবুকে একটা জিনিস খুব ভাইরাল দেখছেন যে নেতানিয়াহু যখন জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিচ্ছে তখন বেশিরভাগ দেশের প্রতিনিধিরা কিন্তু তাদের আসন ছেড়ে চলে গিয়েছে। কিন্তু আমরা তো সবাই এই ভিডিওটা প্রচার করছি, ঠিক আছে, গর্বের সাথে প্রচার করছি, তাই না? আপনি কি জানেন আমাদের স্বপ্নের বাংলাদেশ সেটাকে বয়কট করে নাই? এই যে দেখেন, একটা বিদেশি অ্যাক্টিভিস্ট সে পোস্ট করেছে তুর্কির, হ্যাঁ, সে তার নাম হচ্ছে ফোরকান রোজুকারা। সে লিখছে লিস্ট অফ শেম দ্যাট ডিডন্ট লিভ নেতানিয়াহু স্পিচ, একটা লজ্জার তালিকা যেখানে তারা নেতানিয়াহুর বক্তব্যকে ত্যাগ করে নাই। লিস্ট হচ্ছে আফ্রিকার দেশ গিনি, আজারবাইজান, ইউএই মানে দুবাই, মরক্কো, মালি, ব্রুনাই, এরপর হচ্ছে বাংলাদেশ, এরপর হচ্ছে বাহরাইন। আচ্ছা, যত রকমের রাষ্ট্র আছে, হ্যাঁ, সবাই কিন্তু যারা ছিল এই মিটিং এ সবাই কিন্তু এই নেতানিয়াহুর বক্তব্যটা সেটাকে কিন্তু বয়কট করেছে। তো ইউরোপের দেশগুলা, বাকি দেশগুলো সবাই বয়কট করলো, সেখানে বাংলাদেশ আর কিছু মুসলিম রাষ্ট্র, আরব ও আফ্রিকার কিছু রাষ্ট্র মুনাফিকেরা এরা ত্যাগ করে নেই। আর আমরা সবসময় আরবদেরকে গালি দিই যে তারা ফিলিস্তিনের জন্য কি করতেছে, কিন্তু দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস। আমরা যে ভিডিওটা এত শেয়ার করলাম, আমরা ফিলিস্তিনের জন্য কি করলাম, আমাদের দেশের প্রতিনিধিরা এই বক্তব্যকে তারা বয়কট করে নাই। দেখছেন ছবি সহ দেওয়া আছে, বাংলাদেশের প্রতিনিধি কিভাবে বসে আছে। আর এটা যে সার্চে পোস্টটা করছে, হ্যাঁ, তুরস্কের একজন অ্যাক্টিভিস্ট। আমি হের প্রোফাইলে দেখতে পাচ্ছেন ব্লু টিক দেওয়া আছে, আমি হের পোস্ট সবসময় দেখি, এটা হচ্ছে টুইটারে এর প্রোফাইলটা দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে সে সবসময় এরকম ফিলিস্তিনের ব্যাপারে সে পোস্ট করে থাকে, সবকিছু আপডেট দিয়ে থাকে। সো সে তো ইচ্ছা করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা ছড়াবে না। আই হোপ, আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। কি বলবো, স্বপ্নের বাংলাদেশ, এত কিছু সবাই শেয়ার করলেন, আর পর্দার আড়ালে যে বাংলাদেশে সেই বক্তব্যের মধ্যে হাজির ছিল, বাংলাদেশ যে সেই বক্তব্যের সময় ওঠে নাই, এটা কিন্তু আপনারা জানেন না। আমার তো দেখে খুব খারাপ লাগলো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকেও সেই অনুভূতিটা দিই। এই দেখেন বাংলাদেশ, ওরা ওঠে নাই, ওদের আব্বু মেয়ের রাগ করবে।